নমস্কার বন্ধুরা। আজ ভেবেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ভিডিও করব, কিন্তু যে ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেল তাতে আর স্বাধীনতা নিয়ে আমার কিছু বলার নেই। এই ঘটনা শুধু আমাদের রাজ্যে নয়, প্রত্যেকটা রাজ্যেই হচ্ছে। আমার মনে হয় আমাদের দেশে, আমাদের রাজ্যে পতাকা উত্তোলন না করে পতাকাটা নামিয়ে রাখা উচিত। যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই সেখানে পতাকা উত্তোলন করে কি হবে? আমরা বলি ছেলে মেয়ে সবাই সমান, তাহলে রাত্রিবেলা মেয়েরা যদি কোনো দরকারেও বেরোয়, কেন তাদের দিকে আঙুল তোলা হয়? কই, ছেলেদের তো আঙুল তোলা হয় না কেন? রাত কি শুধু ছেলেদের অধিকারে আছে? একটা মেয়ে তার নিজের ইচ্ছে মতো পোশাকটাও পর্যন্ত পরতে পারে না। আচ্ছা, দিনের বেলায় কি মেয়েরা সুরক্ষিত আছে? নেই। যদি একটা মেয়ের ধর্ষণ হয় তাহলে কেন সমাজ তার দিকে আঙুল তুলে তুলে তার মেরুদণ্ডটা ভেঙে দেয়? কেন সমাজ বলতে পারে না, মা তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সেই পাপীগুলো যারা তোমার সঙ্গে ঘটনা ঘটিয়েছে? অথচ সেই পাপীগুলি কিছু বছর জেল খেটে এসে কখনো কখনো তাও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমার মনে হয় মেয়েদের সবচেয়ে গর্বের জিনিস হলো পিরিয়ড হওয়া, রজস্বলা হওয়া, কিন্তু সেটাও আজ মেয়েরা লজ্জা পায়। রাস্তাঘাটে বেরিয়ে যদি পিরিয়ডস হয়, রাস্তাঘাটে দাগ লেগে যায় জামা কাপড়ে, তাহলে ছেলেরাই হাসাহাসি করবে। এটা তো মেয়েদের স্বাভাবিক শারীরিক পরিবর্তন, কেন এটা নিয়ে হাসাহাসি? কেন আমরা মারা তার সন্তানদের শেখাই না যে এটা সব মেয়েদেরই হয়? আমি মা, আমারও হয়েছে, তাই আমি আমার সন্তান জন্ম দিতে পেরেছি। যে ছেলেটা হাসাহাসি করছে তার মারও হয়েছে, তার বোন দিদিদেরও হয়েছে, তার স্ত্রী সন্তানদেরও হবে বা হয়েছে। তাহলে হাসাহাসি ঠাট্টার খোরাক না বানিয়ে সে মেয়েটিকে তো সাহায্য করতে পারে। আচ্ছা, একটা মা যদি তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে না পারে, সেটা নিয়ে তো সমাজ অনেক কিছু কথা বলে। তাহলে একটা মা যখন তার সন্তানকে বুকের দুধ রাস্তাঘাটে বা ট্রেনে বাসে খাওয়ায়, তাহলে কেন সে নিরাপত্তাহীনতায় ভোগে? কেন কিছু অস্বস্তিকর পরিবেশের মধ্যে তাকে কাটাতে হয়? প্রত্যেকটা মানুষ যখন বুঝতে পারছে সেই মাটা ব্রেস্ট ফিডিং করাচ্ছে, কেন তার দিকে তাকিয়ে থাকে যেন কিছু একটা নাটক দেখছে? কেন তারা চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিতে পারে না? এইটুকু সাহায্য তো করতে পারে। আসলে আমরা মেয়েরা নিজেদেরকে গুটিয়ে রেখেছি। আমরা পিরিয়ড হলে একটা প্যাড কিনতে যাই, সেটা খবরে কাগজ দিয়ে মুড়িয়ে। কেন? প্রত্যেকটা মানুষ তো জানে মেয়েদের শরীর খারাপ হয়, পিরিয়ড হয়, তার জন্য তারা প্যাড ইউজ করে। আজ থেকে আর লুকানো নয়, সবার সামনে কেনা অভ্যেস করুন। প্রতিবাদ করতে হবে, তবে প্রতিবাদের শুরুটা করতে হবে বাড়ি থেকে। একটা সন্তানকে তার মা বাবা উভয় মিলে শেখাতে হবে মেয়েদের শারীরিক গঠন, মেয়েদের সমস্যা, এসব নিয়ে শিক্ষা দিতে হবে। তাহলে হয়তো কিছুটা হলেও ধর্ষণ, নারী অত্যাচার, হয়রানি, শ্লীলতাহানি কিছুটা কমবে। সবশেষে বলি, আমি নারীবাদী নয়। আমি জানি ছেলেদের ওপরেও নানা রকমভাবে যৌন নির্যাতন, র্যাগিং, শারীরিক মানসিক নির্যাতন হচ্ছে, কিন্তু তার পার্সেন্টেজটা অনেক কম। আর নারীদের ওপর এতটা পরিমাণে হচ্ছে যে সেটা বলার নয়। আমি আমার প্রতিবাদটা এইভাবেই শুরু করলাম, আপনারাও শুরু করুন। ধন্যবাদ।